আচ্ছা, 7 নাম্বার স্লাইডে যদি একটু খেয়াল করেন, কি টিপস ফর বিগিনার্স, মানে শুরুতে একদম শুরু থেকে যারা কাজ করে তাদের জন্য কিছু টিপস। প্রথম নাম্বার টিপস হচ্ছে ছোট বাজেট দিয়ে শুরু করবেন। যদিও আমরা যেহেতু কম কম বুঝি, সেই ক্ষেত্রে ছোট বাজেট দিয়ে শুরু করব, এজন্য যাতে ছোট বাজেট দিয়ে আমাদের রেজাল্ট কীরকম আসতেছে সেইটা দেখতে পারি, যাতে আমাদের বেশি লস খেতে না হয়। যদি লস আমরা খাই, আমি 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ফেসবুক অ্যাড রান করলে কোনো লস খাবেন না। তবে কারো মনের মধ্যে যদি ভয় থাকে, সেই ভয়ে থেকে বলা হচ্ছে যে ছোট বাজেট দিয়ে শুরু করবেন, যাতে লস গেলে অল্প বাজেটেই যায়। মানে $3 দিয়ে শুরু করবেন। $3 কত? $3 সামথিং হচ্ছে আপনার হচ্ছে 350 টাকার মতো। আচ্ছা, $3 দিয়ে আপনি 3 দিন অ্যাড রান করতে পারবেন। 3 দিনেই আপনার বহুত কাস্টমার পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর সেকেন্ড নাম্বার হচ্ছে একসাথে অনেক অডিয়েন্স নয়, টেস্ট করুন। মানে আপনি দেখা যাচ্ছে যে অনেক অডিয়েন্স বলতে বিভিন্ন জেলা, বিভিন্ন, আপনি কি বলে, ওখানে আরেকটা সিস্টেম অবশ্য আপনাদেরকে দেখানো হয় নাই, ওটা অন্য এক সময় দেখাবো বা অন্য ক্লাসে দেখানো হবে। সেটা হলো, আপনি যদি চান, ওখানে আমরা বয়সটা শুধু খেয়াল করছি, বাট ওইটার নিচে আরেকটা অপশন ছিল, আপনারা নিজেরাও একটু দেখে নেবেন, আমি তাছাড়া অন্য একদিন দেখায় দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনি যদি চান কোনো লোকেশনে নেবেন, শুধু বাংলাদেশ ঢাকা লোকেশনে নেবেন, ঢাকা লোকেশনের কোন জায়গাটা নেবেন, মানে কোন স্টুডেন্ট, ধরেন আপনি স্টুডেন্ট টার্গেট করবেন, কোন স্টুডেন্ট নেবেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট, না এসএসসির স্টুডেন্ট, না হচ্ছে এইচএসসির স্টুডেন্ট, সেইটাও সেট করা যায় ওখানে। তখন ফেসবুক পেজ অ্যাডটা শুধুমাত্র ওই ধরনের অডিয়েন্সের কাছেই, ওই ধরনের বয়সের এবং ওই ধরনের স্টুডেন্টের কাছেই আপনার অ্যাডটা পৌঁছায় দিবে। যদি আপনি শুধু চান ডাক্তারের কাছে পৌঁছাবেন, ডাক্তারের কাছেই যাবে, বাংলাদেশে যত ডাক্তার আছে সব ডাক্তারের কাছেই যাবে। যদি চান যে যত টিচার আছে টিচারদের কাছে যাবে। যদি চান যে কি বলে এমপি মন্ত্রীদের কাছে যাবে, সেটাও করতে পারবেন। যদি চান, মানে এক একজনের সিস্টেম এক এক রকম, আপনি যে সিস্টেমেই যে মানে যার কাছেই পাঠাতে চাবেন, ওখানে সেই সিস্টেম দেয়া আছে, আপনি শুধু সিলেক্ট করবেন আর অ্যাডটা রান করবেন। আর আপনাকে অবশ্যই বুঝে রান করতে হবে যে ওই প্রোডাক্টটা কার কাছে সেলস হতে পারে। ফেসবুক আপনাকে এনে দিবে, ফেসবুক আপনাকে সেলস এনে দিবে, কাস্টমার এনে দিবে, আপনি কাস্টমার আটকাবেন। আচ্ছা, নেক্সট স্লাইড বলা হয়েছে টেস্ট করার জন্য আপনি 350, অর্থাৎ $3 অ্যাড রান করতে পারেন $3 দিয়ে। আসলে আপনার টেস্টটা কতটুকু, আপনার টেস্টটা যদি সফল মনে হয়, তাহলে আপনি পরবর্তীতে হাজার হাজার টাকা অ্যাডের পিছনে খরচ করতে পারেন। কেননা $3, কথার কথা, আপনি যদি $3 খরচ করে আপনি যদি $10 আর্নিং করতে পারেন, তাহলে আপনার $3 গায়ে লাগবে? আমি মনে করি গায়ে লাগবে না $3, কারণ $10 আর্নিং করছি, আমার যদি $5ও যায়, কথার কথা, তাও আমার $5 থাকবে। যদি $50 রান করেন, সাপোজ $25 খরচ হলো, $25 তো আছে, সেইটা মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট বলা আছে যে অ্যাডস ক্রিয়েটিভ কোয়ালিটি গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভ কোয়ালিটি গুরুত্বপূর্ণ, সেটা কি? আপনি যে ইমেজ বা ভিডিও অ্যাড করবেন, অ্যাডভার্টাইজ চালাবেন, সেই অ্যাডভার্টাইজটা অবশ্যই ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, সেটা ক্রিয়েটিভ হতে হবে, একদম ক্রিয়েটিভ। আর এই ক্রিয়েটিভ বানানোর জন্য জিএলই, গুগল ফ্লো, FLOW, গুগল ফ্লো লিখে যদি সার্চ করেন, আপনার সামনে এই গুগল ল্যাব নামে একটা ওয়েবসাইট চলে আসবে। গুগল ল্যাব দেখেন, ক্রিয়েট উইথ ফ্লো, মানে ফ্লো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাড়াতাড়ি লোড নেবে। আচ্ছা, এই যে চলে আসছে, ফ্লো দিয়ে খুব কম সময়ে এবং লো কস্টিং নয়, কোনো কস্টিং ছাড়াই আমরা ভিডিও বিজ্ঞাপন রেডি, সুন্দর একটা কার্টুন চলে আসছে, এটা কিন্তু গুগল ফ্লো রেডি করছে। আচ্ছা, এখানে দেখেন
নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, নিউ প্রজেক্টে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে আপনার একটা ইন্টারফেস চলে আসছে, এখানে বলা আছে টেক্সট টু ভিডিও। এখানে যদি আমরা ক্লিক দেই দেখেন এখানে তিনটা অপশন আছে, টেক্সট টু ভিডিও, অর্থাৎ আপনি যদি কিছু লিখে দেন, লিখে দিয়ে যদি বলেন যে এই লেখাটা ভিডিও আকারে তৈরি করে দাও, ও আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আবার কি বলছে, ফ্রেম টু ভিডিও, আপনি যদি আপনার নিজের ছবি বা যে কোনো ছবি দিয়ে বলেন যে এই ছবি দিয়ে ভিডিও তৈরি করে দাও, আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আমি মনে হয় বলছিলাম যে এটাও কিন্তু একটা এআই। তো এই এআই এ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনি যে লেখাটা লিখবেন, ওকে যেটা অর্ডার করবেন, লেখাটা লিখে যে অর্ডার করবেন, সেই লেখাটাকে বলা হয় প্রমোট। এইটাই নিলাম, কপি করে নিলাম। এই সূত্রটা অবশ্যই আরেকটা কথা খেয়াল রাখতে হবে আপনাদের, সেটা হলো গুগল কখনো মানে বিশেষ করে গুগল ফ্লো কখনো বাংলা কথা সাজেস্ট করে না বা বাংলা কথা দিয়ে আপনাকে কিছুই দিবে না। সেই জন্য গুগল ফ্লোতে যা করবেন সব আপনাকে ইংলিশ দিতে হবে, সব এ টু জেড ইংলিশ দিতে হবে। ইংলিশটা দিব কি করে, সেই জন্য অবশ্যই আপনারা নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে যে আপনার গুগল ট্রান্সলেটটা নেবেন, নিয়ে এই যে এখানে বাংলা সিলেক্ট করবেন, করে আমরা যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন পাশে ইংলিশ হয়ে গেছে, সম্পূর্ণটাই ইংলিশ হয়ে গেছে, কেননা এটা বাংলা আর এটা ইংলিশ। আমি ইংলিশটা কপি করলাম, কপি করে আমি গুগল ফ্লোতে আসলাম, এসে এইটা পেস্ট করলাম। পেস্ট করে ওকে কিন্তু অলরেডি বলা আছে। আমরা যদি একটু খেয়াল করি এই জিনিসটাই, যে লোকেশন থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত, লাইটিং থাকবে সূর্যাস্তের হলুদ কমলা রং এরকম, তারপর ক্যামেরা অ্যাঙ্গেল, ব্যাস, ব্যাকগ্রাউন্ড, সাউন্ড, এগুলা সব কিছু তাকে কিন্তু ডিটেলস বলে দেয়া আছে, সুন্দর করে বলে দেয়া আছে। একজন তরুণী ট্রাভেল ব্লগার, বয়স কি 20 বছর, নিয়ে গুগল ফ্লোতে আসছি, এসে পেস্ট করে দিছি, দেন ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। সে কিন্তু এই দেখেন এই যে ওটা তৈরি হোক, আপাতত তৈরি হোক, আমরা একটু দেখি এখানে কই গেল এই স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা। আমরা কিন্তু এইটা তাকে বুঝাই দিছি, স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা কিন্তু ইংলিশে দেয়া আছে। সুন্দর একটা ভিডিও রেডি করে দিয়েছে, আপনারা যদি একটু শুনেন, আমরা ভিডিওটা প্লে করি। Sunset in words. It is truly an extraordinary feeling. It is impossible. আচ্ছা, এখানে মনে হয় একটু মিসিং করছে। আচ্ছা, মিসিংটা হলো আমরা বলে দিছিলাম যে কথাটা যেন বাংলায় বলে, কিন্তু বাংলায় বলে নাই। কেন বলে নাই? অবশ্যই আমাদের এই সূত্রর মধ্যে কোনো একটা মিসিং হয়েছে। দেখি মিসিংটা কি, একটু খেয়াল করি। আচ্ছা, মিসিংটা হচ্ছে আমরা শুধুমাত্র এখানে লেখা আছে স্পোকেন ডায়ালগ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, এখানেও কিন্তু তাই লেখা আছে ডায়ালগ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে। আর শেষে এই জায়গায় কিন্তু ডাবল কোটেশন দেওয়া নাই। আমার কথা কি বুঝাইতে চাই, আমরা সময় নেব না। তবে এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা আগামী ক্লাসে দেখব যে আমরা আরো কি কি নিত্য নতুন ভিডিও রেডি করতে পারি, সেটা আমরা আগামী ক্লাসে দেখে নিব।